ইন্ডিয়া বিগ ক্রিকেট লিগে সুযোগ পেয়ে খেলছেন বীরভূমের যুবক। শুরু হয়েছে ইন্ডিয়া বিগ ক্রিকেট টুর্নামেন্ট, আর সেই টুর্নামেন্টের নর্দার্ন চ্যালেঞ্জার্স দলের হয়ে খেলছেন বীরভূমের বাবর আলী। এই টুর্নামেন্টে ভারত সহ বিদেশের বড় বড় প্লেয়াররা খেলে থাকেন। এই টুর্নামেন্টে পশ্চিমবঙ্গ থেকে মাত্র 2 জন সুযোগ পেয়েছেন, তার মধ্যে একজন বীরভূমের সাইথিয়ার মাঠ পলসা গ্রামের ছেলে বাবর আলী। বীরভূমের প্রত্যন্ত একটি গ্রাম থেকে উঠে দেশ বিদেশের বড় বড় প্লেয়ারদের সাথে খেলতে পেরে খুশি এলাকা সহ বীরভূম জেলাবাসী। জানা যায়, দরিদ্র পরিবারের অভাবের সংসারে ছেলেকে বড় করে তার স্বপ্ন পূরণ করার লক্ষ্য নিয়ে গেছেন বাবর আলীর মা। গত 2 বছর আগে মারা গেছেন বাবর আলীর বাবা। তারপর থেকে অভাবের মধ্য দিয়ে প্রাইমারি স্কুলে রান্না করে পৌঁছে নিয়ে গেছেন। ছোট থেকে ক্রিকেট খেলার প্রতি আগ্রহ বাবর আলীর। বিভিন্ন জায়গায় খেলতে খেলতে গত 1.5 বছর আগে এই লিগে খেলার জন্য অ্যাপ্লাই করেন। তারপর বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়ে গত 4 মাস আগে ফাইনালে নামের তালিকায় তার নাম আছে বীরভূমের বাবর আলীর। তারপর সেই লিগে নর্দার্ন চ্যালেঞ্জার্স দলের হয়ে খেলার সুযোগ পান বাবর আলী। এই টিমে কিপার ও ব্যাটসম্যান হিসাবে খেলার সুযোগ পান বীরভূমের ছেলে। তার এই টিমে ক্যাপ্টেন হিসাবে আছেন ভারতের প্রথম সারির প্লেয়ার শিখর ধাওয়ান, আর তার দলে খেলছেন বীরভূমের ছেলে বাবর আলী। এই খেলাটি 12 ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে, আর এই খেলা বড় বড় খেলার চ্যানেলগুলিতে দেখানো হচ্ছে। এখানে খেলতে গিয়ে ইমরান তাহিন, শিখর ধাওয়ানের মতো আরো বড় বড় প্লেয়ারদের সাথে খেলার সুযোগ বাবরের। বাবর আলীর জন্য আজ গর্বিত গোটা বীরভূম। হ্যাঁ, আমি জানি এবং আমার একটা গর্ব। আমি বলেছিলাম কি আমার ছেলেকে আমি ক্রিকেটে অনেক করেছিলাম, সে ক্রিকেটে ওইভাবেই চলে গিয়েছে। তো আমি এটা মনটাকে বুঝিয়েছিলাম কি ঠিক আছে, আমার ছেলে যখন যাচ্ছে, বাবা আমার তো অভাবী সংসার, বুঝতে তো পারছো। তো বলেছে মা ঠিক আছে, অভাবী সংসারে এটাই আমি করব। আর আমার মনটাকে খুব বুঝিয়েছিলাম কি আমার ছেলে যে ভালো জায়গায় যাচ্ছে, যাক খেলা করুক। সেটা আমার আগিয়ে গিয়েছে আমার ছেলে অনেক দূর, কিন্তু আরও যেন আপনারা দোয়া করবেন, কি পাশে থাকবেন, খানিক আপনারা করবেন কি যেন আরও আগিয়ে যেতে পারে যেন। তোর ছেলেবেলা থেকে কি খেলাতে খুবই নেশা ছিল? হ্যাঁ, খুব নেশা ছিল, সবসময় খুব নেশা ছিল। আমার বাড়ির অবস্থা খুব একটা মোটামুটি ভালো নেই, আমার তো অবস্থা খুবই খারাপই আছে। আমার স্বামী মারা গিয়েছে, তো এইভাবে আমি ছেলেদিকে খুব কষ্ট করে মানুষ করেছি। সাথে একটা মেয়ে তো আছে মনে হয়, হ্যাঁ বিবাহিত ছিল না? হ্যাঁ, 2 মেয়ে আমার, 1 ছেলে। খুব নেশা ছিল এটা, ওইভাবে চলে গিয়েছে। তো আমার ছেলে অনেক আপনাদের চলে গিয়েছে অনেকটা আগিয়ে। তো আমার ছেলে যেন আরো করতে পারে, হ্যাঁ যেন সবাই যেন দোয়া করবেন, আপনারা পাশে একটু পাশে থাকবেন, আমার ছেলের একটু দোয়া করবেন যেন আরো আগিয়ে যেতে পারে। আর সামনে আমি মিড ডে মিলে রান্না করি। হ্যাঁ, সেরকম আমার মিড ডে মিলে রান্নাতে আমার সেরকম ভাবে 1000-1200 টাকা বেতন, 2 মাসের হয়তো বেতন পাই না। এইভাবে আমি। এটা কি অস্থায়ী কাজ? হ্যাঁ, অস্থায়ী কাজ, এটা পার্মানেন্ট নয়। আমার ক্রিকেট জার্নি, আমি ছোটবেলা থেকে ক্রিকেটটাকে শিখেছি আমি প্রবাল স্যারের কাছে, প্রবাল ঘোষ। ওখান থেকে তারপর সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট এগুলো খেলেছি, ইন্টার ডিস্ট্রিক্ট খেলা আমি খেলি। আর আমি এর আগে রামপুরহাট A to Z ক্লাব খেলতাম। তারপর MD মহিম সাহেবের MGR স্পোর্টস একাডেমি, ওনার হয়ে আমি এখনও খেলি বর্তমানে। আর কলকাতা আমি লিগও খেলেছি, 2nd ডিভিশন লিগ খেলেছি ক্লাব। আর বর্তমানে আমি CAB-র বহু টুর্নামেন্ট আমি খেলেছি, এখনও খেলছি। আমার বিগ ক্রিকেট লিগ, আমার টিমের নাম হচ্ছে নর্দার্ন চ্যালেঞ্জার্স। আপনার টিমের ক্যাপ্টেন? আমার টিমের ক্যাপ্টেন শিখর ধাওয়ান। বাহ, তো শিখর ধাওয়ানের মতন একটা ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যানের সঙ্গে আপনি খেলবেন, আপনার কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে যে এত ওয়ার্ল্ডের বড় মাপের প্লেয়ারদের সাথে খেলবো, তাদের সঙ্গে টাইম কাটাবো, করবো। তো এটা আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। ব্রাভো, ডুয়েন ব্রাভো আছে দেখলাম আপনার টিমে। বাহ, কেমন লাগছে তাহলে তাদের সঙ্গে রুম শেয়ার করবেন? হ্যাঁ, খুবই ভালো লাগবে। আমরা তো
গ্রামে থেকে উঠে আসছে। আমার ফ্লাইট 9 তারিখ ফ্লাইট আছে, 9 তারিখ মানে 9 ডিসেম্বর। 9 ডিসেম্বর। বাহ, আপনার প্রথম খেলা প্রথম খেলা 12 তারিখ সন্ধে 7:30। কোন চ্যানেলে দেখাবে এগুলো? আপনার লাইভ টেলিকাস্ট হবে আপনার সোনি লিভ আর সোনি স্পোর্টস 5 আর ফ্যানকোড।